আমাদের দেশে অনেকে জাকাতের টাকা আমরা দেই, কিন্তু খুব ভালো করে ইনভেস্টিগেশন করা ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া আমরা যাকে তাকে জাকাতের টাকা দিয়ে দিই। এতে জাকাত আদায় হবে না। জাকাতের হকদার বা জাকাতের উপযুক্ত যিনি জাকাত খেতে পারবেন, যাকে জাকাত দেয়া যাবে, সে মানুষগুলো সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা একটি আয়াতে আলোকপাত করেছেন। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এখানে ৮টা শ্রেণী মানুষের কথা বলা হয়েছে যারা জাকাতের হকদার বা যারা জাকাত পাবে। সে ৮ শ্রেণীর ভিতরে প্রথম শ্রেণী হলেন যারা ফকির। ফকির বলতে যারা অভাবী, তাদের যে উপার্জন হয় সে উপার্জন দিয়ে তাদের দিন বা মাস চলে না, কষ্ট হয়, দেনা হয়ে যায়, টেনে টেনে চলতে হয়। অর্থাৎ তাদের যেটা আছে সেটা দিয়ে তাদের একান্ত বেঁচে থাকার যে নিড প্রয়োজনীয় সেগুলো পূরণ করতে তাদের কষ্ট হয়। এরকম মানুষকে জাকাত দেয়া যাবে। আরেকটা হলো যে আল মাসাকিন, দ্বিতীয় শ্রেণী হলেন যারা কিছুই নেই, একেবারে নিঃস্ব, তাকে তো জাকাত দেওয়াই যাবে। ফকির এবং মিসকিনের সংজ্ঞা নিয়ে ভিন্ন রকমের সংজ্ঞাও আছে, মতপার্থক্য আছে, কিন্তু মোটা দাগে এই দুইটা শ্রেণীর ব্যাপারে কোনো মতপার্থক্য নাই যে জাকাতের হকদার প্রথমত যাদের কিছুই নেই, একেবারে নিঃস্ব তারা, দ্বিতীয়ত যাদের আছে কিন্তু যেটা আছে সেটা দিয়ে তার চলে না। এই চলেনার মানে কি? চলেনার মানে অনেকের মাসে ১ লাখ টাকা স্যালারি দিয়ে তার আসলে চলে না। কেন চলে না? কারণ তার নতুন আরেকটা গাড়ি কেনার শখ আছে, ওই টাকাটা এখনো জোগাড় হয় নাই, তার অভাব আছে। এই টাইপের অভাবই না, খেয়ে পরে বেঁচে থাকা, ট্রিটমেন্ট করা, যেগুলো মানুষের প্রিন্সিপাল নিড, সেগুলো পূরণ করতে পারে না সে। এরকম যদি অভাবী হয়, ধরা যাক তার বেতন ১৫,০০০ টাকা মাসে বা ২০,০০০ টাকা মাসে, ঢাকা শহরে ১ রুমের বাসা নিয়ে বাচ্চাদের নিয়ে থাকে, কষ্ট হয়, তার খাবার দাবার আবাসন এটুকুর ব্যবস্থা করতে কষ্ট হয়ে যায়, হয় দেনা হয়ে যায়, আর না হলে অনেক টানাটানি করে চলতে হয়। এরকম মানুষকে জাকাত দেওয়া যাবে।